লাইট জ্বলে না। মানুষকে যখন কেউ হত্যা করে তখন যেখানে একটা আলামত আল্লাহ তরফ থেকে রাখি দেয়। তার ঘরের দরজার মধ্যে বান্ধবের মধ্যে একটা ফোটা পাইছি আমরা। ঘর দিয়ে অনেকে ধারণা করছে যে এটা কি, আমি যদি বাইরে হয়েছে অসুবিধা নাই, আমরা দেখতেছি এটা বোঝার দরকার। ঘর দিয়ে আমি ঘরের ফ্রিজ এবং টুকি সব চেক করলাম, সর্বশেষ আলমারি চেক করে দেখলাম যে আলমারির কাপড়গুলো অবস্থা। তখন আমি আলমারির একটা ল্যাপটার টান দিলাম, টান দেওয়ার পরে দিয়ে দেখলাম যে নিচের ল্যাপটার মধ্যে একটু ভিজা। তখন আমি ভাবলাম যে এখানে ভিজা গেছে, ভিজা তো থাকার কথা না আলমারির ভিতরে। পরে দিয়ে আরো পরিষ্কার করে দেখলাম যে না এখানে আলামত আছে। তখন আমি পরিষ্কার করলাম যে আমি মোটামুটি 80% শিওর যে এখানে আলামত আছে। এই ঘরের মধ্যে ঘটনাটা করছি। পরে দিয়ে একজনে বললো যে টঙ্গের মধ্যে ইয়ে আছে, টঙ্গের মধ্যে গন্ধ কর। পরে দিয়ে আমি লাভ দিই টঙ্গের মধ্যে উঠছি, মুড়ি ঘুরা টং টস করে দেখলাম যে এক কোনায়। তারপরে দিয়ে এই যে একটা ডেকজির মধ্যে রক্ত আছে এবং ডেকজির আশেপাশে কিছু লাগিয়ে দিচ্ছে। পরে দিয়ে সেখান থেকে আমি বলছিলাম যে 100% শিওর এই ঘরের মধ্যে রাস্তার আছে, ওদের এই ঘরের লোক করলাম। তখন তাৎক্ষণিক আর ভাইকে ছেলেটাকে আমি কারো বললাম যে তাকে আগে গ্রেপ্তার করে, এই কোথায় আছে তারে ধরলে সব রেজাল্ট বাইরে। পরে দিয়ে তাকে ধরা হয়েছে, তারা দেখলাম যে উশৃঙ্খল জনতা হয়তো হয়েছে গোবের বশবর্ত হয়ে তাকে হয়তো হত্যা করতে পারে। সেই জন্য তাৎক্ষণিক আমি তাকে পাঠাই দিলাম কোথায়, থানাতে। এরপরই তারপরে আবার বললাম যে মেয়েটাকে বললাম, মেয়েটার উপরে পুরা সত্য। পরে মেয়েটাকে নেওয়া হলো, মেয়েটা নেওয়ার পর দিয়ে মেয়েটা অল্পটে সব পরপর করে স্বীকার করলো যে গরম পানি তার গায়ে মেরে পড়ছে, বাপের মায়ের পানি পড়ার কারণে সে নাকি সিকুর দেওয়া আরম্ভ করছে। তখন সে ভাবছে যে যদি এই মুহূর্তে আমি তাদেরকে বলি তারা বলবো যে আমিই দিছি, এই কারণে সে স্বীকার করছে যে আমি গলা টিভি তাকে হত্যা করি। সে নিজে আলমারি ঢুকেছে এবং সে নিজে উপরে উড়েছে এবং সে নিজেই কি করছে, পানিতে হালাইছে। এরপর দিয়ে আমার 7-8 জন অফিসার ছিল সারাস্তি থানার মধ্যে, আমি ছিলাম এবং মেয়ের বাপ ছিল। তখন তারা সবাই একমত হয়েছে যে মেয়েটাই ঘটনা করেছে। মেয়েটাকে অনেক জেরা করা হয়েছে, আর ওই ছেলেটাকেও আমরা সেখানেও বলছি যে খোঁজখবর নিয়ে দেখলাম যে সে নির্দোষ, তার কোনো দোষ নাই। ছেলেটার কি নাই? দোষ নাই, দোষ নাই, দোষ নাই। ছেলেটা নির্দোষ, ছেলেটা জানা। ছেলেটার নাম কি? রিপন বললো যে আমি রাত্রে 9টার দিকে আমি যখন ওই চৌকির পেটে শুয়েছি তখন ওই চৌকির উপর থেকে ওই যে টঙ্গে উঠেছে, টং থেকে তার গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত পড়ছে। রক্ত পড়ার পর সে যে তার বড় ভাই ভাই করে বলছে, বলার পর সে তাকে বলার লগে সে হাট চলে গেছে। এরপর সেও বলতে পারে নাই যে আমি তখন পাগল হয়ে গেছি, আমি কি করবো, কি থানা করবো না কারে বলবো। আমি তখন আমার দিতে জ্ঞান নাই। তখন আমরা এটাকে ধরে নিয়ে দেখলাম যে তার কোনো দোষ নাই। এরপর দিয়ে থানা তার করলে